এগরার ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের নেগুয়া হাই স্কুলের মাঠে দুয়ারে সরকারের শিবিরের সূচনায় বিধায়ক তরুণ কুমার মাইতি। রাজ্য সরকারের নির্দেশ মতো চলতি বছরের গত 15ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সেই মতো সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের মাঠে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। এদিন দুপুরে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অনির্বাণ কোলে। এছাড়া উপস্থিত ছিলেন এগরা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহসভাপতি সত্য চক্রবর্তী, বিডিও দুর্গা প্রসাদ ঘোষ, জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জি, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান রৌফ হোসেন, উপপ্রধান প্রতিভা দাস প্রমুখ। এদিন তারা প্রত্যেকে এই শিবিরটি ঘুরে দেখেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটা প্রজেক্ট দুয়ারে সরকার, যে প্রকল্পের মাধ্যমে একদম তৃণমূল স্তরে গ্রাসরুট লেভেলে মানুষের কাছে তাদের সুবিধে অসুবিধাগুলো নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি এবং তাৎক্ষণিকভাবে তার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে 15ই ডিসেম্বর থেকে আবার দুয়ারে সরকার শুরু হয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। যারা বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, সরকারি প্রকল্পগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যেমন আবেদন করা যায়, তেমনি অভিযোগ জানানো থেকে শুরু করে কারেকশন থেকে শুরু করে সবটাই করা যায়। তো স্বাভাবিকভাবে মানুষেরা এই তাৎক্ষণিক এবং জলদি কাজ হবে এটা ভেবেই দুয়ারে সরকারে আসছেন এবং তারা তাদের কাজটাও করে নিয়ে যাচ্ছেন, তাদের কাজটাও সাফল্যমণ্ডিত হচ্ছে। নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যে এই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট, এই প্রজেক্টটা প্রত্যেকটা মানুষকে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে। বারবার তাদেরকে অফিস থেকে অফিসে দৌড়তে হচ্ছে না, অফিসার থেকে অফিসার দৌড়তে হচ্ছে না। এটা তাদের পাশে দাঁড়ানোর একটা মহতী প্রচেষ্টা সরকার। কতগুলো প্রকল্পের আজকে সমস্ত প্রকল্পগুলোতে হচ্ছে, 36টা প্রকল্পের হচ্ছে, যেগুলো নতুন আবেদন করে নতুন আবেদন হচ্ছে, আর না হলে কারেকশন তো থাকছেই, ত্রুটিমুক্ত করা, কারেকশন করা, এগুলো তো হচ্ছেই। সমস্যার কি সমাধান হবে মানুষের? আপনাদের কি মনে হচ্ছে না? তাহলে এত মানুষ আসছেন কেন? তাহলে এত মানুষ লক্ষ্মীর ভাণ্ডার কী করে পেলেন? এত মানুষ স্বাস্থ্যসাথী কী করে পেলেন? এত মানুষ খাদ্যসাথী কী করে পেলেন? এত মানুষের খাদ্যসাথী কারেকশন কী করে হলো? তো এগুলি যদি না হচ্ছে তাহলে এত মানুষ পাচ্ছেন কী করে পরিচয়? কারণ আপনারা জানেন এই সমস্ত প্রকল্পগুলোই আলাদা করে বিডিও অফিসে কোনো আবেদন নেওয়া হয়নি, সবটাই দুয়ারে সরকার থেকে উঠেছে। আজকে যে পরিমাণ উপভোক্তা তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত প্রকল্পে, সেই প্রকল্পগুলো তো এই দুয়ারে সরকার থেকেই হয়েছে। তা নিশ্চয়ই কাজ হচ্ছে না কথা বলছেন কেন আপনারা? আর যারা বলছেন তারা করবে, তারা নিন্দু, তাদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। সরকার কাজ করছে মানুষের জন্যে, আর মানুষ উপকার পাচ্ছে। অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে ও বিধায়ক তরুণ কুমার মাইতি নেগুয়াতে দুয়ারে সরকার শিবিরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সরকারি সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা মানুষের কাছে গিয়ে খোঁজ নিলেন তারা। এদিনের এই দুয়ারে সরকার প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, 8ম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। সরকার শিবির পরিদর্শন করলেন, কি বলবেন? আমি আজকে এগরা সাব ডিভিশনে এসেছি মূলত দুয়ারে সরকারের যে ক্যাম্প আছে দেখার জন্য, তার সাথে সাথে স্কিম ভিজিট এবং একটা ছোট্ট ডেভেলপমেন্ট মিটিংও করব। তো আমার দুয়ারে সরকারের এই যে ক্যাম্পে এসে খুব আনন্দ হলো, কেননা এখানে যে সুন্দর পরিবেশে পুরো কাজটা হচ্ছে এবং মানুষকে যেভাবে সবাই মিলে সহযোগিতা করছে, আমাদের কন্যাশ্রীর মেয়েরা তারা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে দিচ্ছে, আমাদের বিডিও সাহেবের ভলেন্টিয়াররা হেল্প করছে। তো এটা দেখে আমার এটা মনে হলো একটা পুরো টিম হিসেবে আমরা সবাই কাজ করছি এবং দুয়ারে সরকারের যে মূল উদ্দেশ্য মানুষের কাছে সঠিকভাবে স্বচ্ছভাবে পরিষেবা তুলে দেওয়া, সেটা আমার মনে হয় খুব ভালোভাবে করতে পারবো আমরা। এবং এই প্রত্যেকটা ক্যাম্পেই আমরা এরকমই সাফল্যের সাথে আমাদের যতদিন এই কাজটা করবে আমরা করে দেবো। আপনার নাম? আমার নাম অনির্বাণ কোলে, আমি অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ। আজকে আরবিসি গ্রাম পঞ্চায়েতে চলছে মডেল দুয়ারে সরকার, কি বলবেন? কি বলবেন? আমরা এটা আজকে প্রথমবার আমাদের আরবিসিতে, এটা আমাদের সপ্তম চলছে, এটা আজকে আমাদের মডেল দুয়ারে সরকার হচ্ছে। যেহেতু আমাদের বিডিও সাহেব বলেছিলেন যে এটাকে মডেল করে যথাসাধ্য চেষ্টা করে আমরা এটাকে মডেল করার চেষ্টা করেছি। সম্ভবত আজকে আমাদের 12টার দিকে বা 12:30টার দিকে এডিএম সাহেব ঢুকবেন, যার জন্য আমরা ঠিক সাহায্য করছি যেভাবে একটা মডেল করা যায় সেইভাবে করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি করেছি।
কি কি পরিষেবা দেওয়া হচ্ছে এখান থেকে? একদম যে ওটা আমাদের দুয়ারে সরকারে আছে, রূপশ্রী কন্যাশ্রী থেকে, কৃষক বন্ধু থেকে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে সব কিছুই আছে। ব্যাংক রিলেটেড, আধার রিলেটেড থেকে শুরু করে সব কিছুই আছে। মানুষ কি সঠিক পরিষেবা পাচ্ছে? পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। মানুষ আসছে একদম এই শীতকালে, যেটা মেলার ইমেজে সবাই ঘুরে ঘুরে যে যার নিজের মতো করে কাজ করে যাচ্ছে, এবং আমাদের সহযোগিতার জন্য লোকজন রেখেছি, তারা যথাসাধ্য চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করার জন্য, ফর্ম ফিল আপ ইত্যাদি সব কিছু। মোট কতগুলো প্রকল্পের হ্যাঁ, মোট কতগুলো প্রকল্পের আবেদন জমা করছে? 62। আপনার নাম? আমার নাম রৌফ হোসেন, আমি আরবিসিজিপি প্রধান। আমার কামটা কোয়ালিফাই হয়ে গেছে, আমারটা স্যার 32টা পড়েছে। নিউ এলিজিবল সবাই যা বয়সটা হয়েছে, এরকম পুরোনো কেউ নেই। কোনো অসুবিধা নেই না স্যার, মোটামুটি কি কত হয়েছে আজকে, কত লোক এসছেন আজকে? মিনিমাম স্যার 50-র উপরে হবে। কত অ্যাপ্লিকেশনের মেন কী কী অ্যাপ্লিকেশন আসছে আজকে? নতুন নাম কারেকশন, ফ্রেশ আসছে আর কারেকশন আসছে, কারেকশন ট্রান্সফার আছে, ট্রান্সফারও আছে। আধার লিঙ্কও করানো হচ্ছে। ফার্মার রেজিস্ট্রেশন, যেটা ধান কেনার জন্য নতুন চাষিরা যদি রেজিস্ট্রেশন করতে চায় বা আপডেশন করতে চায়, সেটা আমরা রাইস প্রকিউরমেন্টের রেজিস্ট্রেশনও হয়ে যাচ্ছে। একদম করাও হয়েছে স্যার আজকে। তারপরে ওরা ইয়েটা দেবে কোথায়, সেন্টারটা কোথায়? এখানে স্যার 3টে সেন্টার রয়েছে আমাদের ব্লকে, সিপিসি, চোরপালিয়া সেন্টার, পাঁচুয়াল সেন্টার এবং এগ্রামন কিষান। এখানে আপনার করে আবার ওরা ওখানে গিয়ে ওরা প্রথমে শিডিউল বুকিং করবে, শিডিউল রেজিস্ট্রেশন স্লট পেয়ে যাবে, স্লট পেয়ে যাবে, সেই স্লটে চলে যাবে। ভালো, কোনো অসুবিধা? আমি সাহেবকে দিয়েছিলাম, সাহেব আজকে আমি আসলাম আবার, তো সাহেব আমাকে সঙ্গে সঙ্গে আমাকে মেশিন থেকে রেডি করে আমাকে দিল। খুশি খুশি খুশি। আপনাদের নিজেদের চাউমিন তোমরা তৈরি করেছো, বিক্রি করার কথা চাউমিন নেয়, ওরা নেয় মানে যা তৈরি হয় সবটা বিক্রি হয়ে যায়। আর ধূপ কি গ্রুপ আপনাদের? আমার চিরন্তন চিরন্তন কোন মানে এই আরবিসি অঞ্চলের মধ্যে আছে? আরবিসি আনন্দময়। ওতে কি আপনাদের এসআইটির নাম লেখা আছে? না না, সেটা করে, এটা কি আপনারা তৈরি করেছেন? মানে এগুলো আমাদের আমরা করে এটা মার্কেটিংটা অন্য মার্কেটিংটা অন্য কেউ করছে। দুয়ারে সরকার শিবিরগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা সহ মোট 36টি প্রকল্পের সুযোগ এখান থেকেই মিলবে। সাধারণ মানুষ এখান থেকে সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা পাবেন বলে জানান স্থানীয় বিধায়ক। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, R10 নিউজ বাংলা।